আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো পৃথিবীতে পুরুষে পুরুষে সঙ্গম শুরুর কাহিনী। হযরত লূত আলাইহিস সালামের কিছু পরিচয় আমরা পূর্বের ভিডিওতে উল্লেখ করেছি। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারানের ছেলে। তাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে গমনকালে পথে এক দেশে সাময়িকভাবে অবস্থান করার ফলে হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দান করেন এবং আল্লাহ তাআলারই আদেশে তিনি সদম নামক একটি জায়গায় গিয়ে আল্লাহর ধর্ম প্রচার শুরু করেন। ওই এলাকার অধিবাসীগণ অত্যন্ত অসৎ প্রকৃতির বিশিষ্ট এবং কদাচার লিপ্ত ছিল। তারা ডাকাতি, লুণ্ঠন, পরদ্রব্য অপহরণ এবং দেবদেবীর পূজা অর্চনায় অভ্যস্ত ছিল। তাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং কদর্য কাজ ছিল লাওয়াতাত বা পুরুষের সাথে পুরুষের সঙ্গম। লোকগুলোর প্রকৃতি এমন ছিল যে তারা নারী অপেক্ষা পুরুষের সাথে যৌন মিলনে অধিক আসক্ত ছিল। শুধু সদমের লোকই নয়, তার পার্শ্ববর্তী আরো কয়েকটি স্থানের লোকও এ ধরনের কাজে লিপ্ত ছিল। সেসব জায়গাগুলোর নাম হলো সদম, আমুরা, সাবুরাত, সৌদা এবং দুয়ামাত। ওই জায়গাগুলোতে লাওয়াতাতের মতো জঘন্য কাজটি শুরুর একটা ঘটনা আছে। কথিত আছে যে এক সময় দুরাচার ইবলিস ওই জায়গাটিতে তার দুষ্কর্মের ঘাঁটি হিসেবে মনোনয়ন করে সেখানকার লোকদেরকে বিপদগামী করতে উঠে পড়ে লেগেছিল। একবার ইবলিস অত্যন্ত সুন্দর একটি বালকের বেশে ওই এলাকার একটি লোকের ফলের বাগানে ঢুকে ফলদার গাছ, তার শাখা পোশাখাগুলো ভেঙে চুরে তছনছ করে ফেলল। বাগানের মালিক টের পেয়ে বাগানে প্রবেশ করে ছেলেটিকে ধরার চেষ্টা করলো, কিন্তু সে এমন ভাবে ছুটে পালালো যে তাকে আর ধরা গেল না। এরপর হতে ওই বালকটি প্রায় সময়ই ওই বাগানে ঢুকে এরূপ ক্ষতি করত এবং বাগান মালিক ধাওয়া করলে দ্রুত সে পালিয়ে যেত। মালিক চলে গেলে আবার এসে সে বাগানের ক্ষতি করত। তার এ ধরনের আচরণে বাগান মালিক একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। ছেলেটিকে সে কোনো রূপে জব্দ কিংবা ওই কাজ হতে বিরত করতে পারল না। অবশেষে একদিন বাগানের মালিক ছেলেটিকে অনেক দূর হতে দেখে কিছু নরম সুরে তাকে এ কাজ হতে বিরত থাকতে অনুরোধ জানালো। বালকটি একটু মুচকি হেসে বলল, আমার একটি প্রস্তাব অনুসারে কাজ করলে আমি আর কোনোদিন তোমার বাগানের ক্ষতি করব না। যদি তুমি আমার সাথে লাওয়াতাত করতে রাজি হও তবে আমি তোমার বাগানের ক্ষতি আর কোনো দিন করব না। বাগান মালিক বাগানের নিরাপত্তা রক্ষার জন্য বাধ্য হয়ে ছেলেটির সাথে লাওয়াতাত করল এবং এভাবে ঘৃণিত উপায়ে বাগান মালিক তার বাগানটিকে ক্ষতির হাত হতে রক্ষা করল। এ কথাটি আর গোপন থাকলো না, সারা দেশে ছড়িয়ে পড়ল এবং এ হতেই ওই দেশে লাওয়াতাত বা পুরুষে পুরুষে সঙ্গম শুরু হয়ে গেল। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন দিন হতে এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পুরুষে পুরুষে লাওয়াতাত শুরু হলো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।